পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলোর মালিক কারা বলেন তো? পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলোর মালিক কারা? সব মুসলমান। আপনি যদি লিভার ব্রাদার্সের কথা বলেন তাহলে কি? আপনি যদি অ্যাপলসের কথা বলেন, এমনকি অ্যামাজন, এটা তো একটা মার্কেটিং প্লেস, অথবা আলিবাবা, এগুলো সব মুসলমানরা তৈরি করছে, মানে অমুসলমানরা। সব কিছু, সকল ব্র্যান্ডের মালিক তারা। তাহলে আমরা কি করলাম? আমরা কেবল খাই, ঘুমাই আর টয়লেটে যাই, এর বাইরে কোনো কাজ নাই। এখন তো টয়লেটে যাওয়ার জন্য, আগে তো অন্তত আপনি টয়লেটে যাওয়ার জন্য বাসার বাইরে যাওয়া লাগতো, এখন তো বাসার বাইরে না, একেবারে বিছানার সাথে টয়লেট। কয়েকদিন পরে এমন টয়লেট বের হবে যে আপনি যেখানে শুইতেছেন ওইখানে টয়লেটের ব্যবস্থা হয়ে যাবে, বাইরে আর আপনার যাওয়ার দরকার নাই। কি প্যাথেটিক জীবন ব্যবস্থা! মুসলমানদের তো এটা করার কথা ছিল না। আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ করেছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ মসজিদে বসে থাকা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে একদল যুবক নামাজের পর মসজিদে বসেছিলেন। ওমর লাঠি এনে তাদেরকে পিটাচ্ছেন, এখানে বসে আছো কেন? বলে, আমরা এখানে এমনি বসে আছি, আল্লাহ জিকির করছি। তোমাদের ইনকাম করা লাগবে না, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করা লাগবে না, আল্লাহ আমাদেরকে খাওয়াবে। আসমান থেকে আল্লাহ কবি রিজিক নাজিল করেছে, আসমান থেকে আল্লাহ বৃষ্টি নাজিল করে। এই বৃষ্টিকে জমিনের ফসলের জমিতে নিয়ে তারপরে ফসল উৎপাদন করা লাগে, তোমাকে সেটা করতে হবে। লাঠি নিয়ে এসে তাদেরকে পিটিয়ে বের করে দিয়েছে, যাও চাষাবাদ করো, ফসল উৎপাদন করো, চাকরি বাকরি করো, ব্যবসা বাণিজ্য করো, এটাই তোমাদের কাজ।